হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে এবার দিয়ে থার্ড টাইম আমি চলে গেছিলাম কিন্তু কক্সবাজার। আমি প্রথম যেবার কক্সবাজার যাই, পালংকিত একটা রেস্টুরেন্ট আছে, এখানে যাওয়ার সময় এখানে একটা আর কি নৌবাহিনী ব্রিজ দেখছিলাম। খুব ইচ্ছা ছিল যে এই ব্রিজটাতে উঠবো, বাট সেই সময় এই ব্রিজগুলা আপনার বা সাধারণ মানুষের চলাচলের জন্য এটা উপযোগী ছিল না, বা এটা অন্য কোনো কারণবশত এটা বাধা ছিল। বাট 2025 সালের দিকে লাস্টের দিকে এটা কিন্তু মানুষের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেয়। তো সেটাই দেখার জন্য আজকে আমি চলে গেছিলাম রাজবাড়ী থেকে। খুবই ভালো লাগছে। আর এটা টিকিট কিন্তু মাত্র 200 টাকা। 200 টাকায় আপনি 2-3 ঘন্টা আর কি এখানে স্টে করতে পারবেন। এখানকার ভিউটা কতটা সুন্দর যে আপনাকে বলে বোঝাইতে পারবো না। আপনার বিচ থেকে প্রায় কতটা লম্বা এটুকু আমার সম্পূর্ণভাবে জানা নেই, হয়তো গুগল করলে আপনারা জানতে পারবেন নেভি ব্রিজ। বাট এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা, সমুদ্রের অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আপনার নিচে শুধু পানি আর পানি, চারপাশে শুধু পানি, মাঝখানে আপনি হাঁটাহাঁটি করছেন এই ব্রিজের মধ্যে দিয়ে, খুবই ভালো লাগবে আপনার। আর এত রোদের মধ্যেও এখানে কিন্তু তেমন কোনো গরম ছিল না, মোটামুটি একটু বাতাস ছিল, তো সেই কারণেই কিন্তু গরমটা অনুভব হয়নি। সো ভালো লাগতেছে এখানে হাঁটতেছে। আর আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন কতটা সুন্দর জায়গাটা। সবাই যাতে এখানে যাইতে পারে এরকম একটা পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে আর কি নৌবাহিনীর পক্ষ থেকে। সো আমি যতদূর জানি, আর যে দেখেন এটা নিচ দিয়ে কিন্তু অনেক মানুষজন, এখানে একটা বিচ বেওয়াচ আর তারপর আপনার সিপাল এখানে কিন্তু অবস্থিত। কলাতলি বিচ থেকে প্রায় 1-1.5 ঘন্টার উপরে কিন্তু সময় লাগে আপনার এইখানে যেতে। সো যারা বেওয়াচ বা সিপালে থাকবেন তাদের জন্য তো খুবই ভালো। আর যদি বাইরে আপনি অন্য কলাতলি বিচ, আপনার সুগন্ধা বিচ ওই দিকে থাকেন তাহলে একটু সময় লাগবে। আমি এখানে হাঁটছিলাম, খুবই দারুণ একটা ফিল হচ্ছিল। সো যারা কক্সবাজার যাবেন এইখানে যাওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ জায়গাটা আপনার অবশ্যই আপনার মনে ধরার মতো একটা জায়গায় কিন্তু পেয়ে যাবেন। যে পাশে বেওয়াচ, আর এইখানে যে নৌবাহিনীর যে একটা ব্রিজ ছিল, খুব ইচ্ছা ছিল যে এখানে আসবো। যে সময় শুরু হয়েছে, প্রথম যে সময় কক্সবাজার আসলাম ওই সময় দেখছি যে এটা আর কি বন্ধ থাকে ওই সময়। এখন দেখেন আবার দেখেন কার্পেট বিছাই দিচ্ছে, কার্পেট টাইপেরই। ইচ্ছা ছিল এখানে যাওয়ার, কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, সমুদ্রের প্রায় অনেক দূর পর্যন্ত যায়। ভাবছিলাম এখানে হয়তো শুধু ঘুরে ফিরে দেখার জন্য, বাট সামনে যাওয়ার পর দেখি এখানে ছোট ছোট ফাস্ট ফুডের দোকান আছে, জুসের শপ আছে, আর কিছু এমনি রেস্টুরেন্ট টাইপের যে খাবার, গ্রিল টিল, এগুলো হয়তো বিকালে হয়। এখন দেখলাম যে এইগুলো, আমি ফাটাফাট একটা সোডা ড্রিঙ্ক অর্ডার করে ফেলি মাত্র 200 টাকায়। খুবই ভালো ছিল ড্রিঙ্কটা, আমার পছন্দের, হালকা একটু গরমের মধ্যে মোটামুটি ভালোই লাগছে। আর এখানে এসে দেখি অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে। আর বিশ্বাস করেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা আবহাওয়া। সাধারণত যে আমরা সমুদ্র বিচে যেটা পাই অনেক বাতাস থাকে, এখানেও কিন্তু সেম, এখানে আরো একটু বেশি ঠান্ডা। খুবই ভালো লাগছে জায়গাটা। আপনারা অবশ্যই এখানে যাওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে খুবই ভালো পোজ দিচ্ছি, আর ছবি তোলার জন্য বেস্ট জায়গা হতে পারে আপনার এই ব্রিজটা। অবশ্যই যাওয়ার ট্রাই করবেন এখানে।